যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের জন্য মানবাধিকার সম্পর্কিত ইউরোপীয় কনভেনশন ইসিএইচআর কতটা শক্তিশালী হতে পারে তা নিয়ে সম্প্রতি আদালতের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। আদালতের নথি থেকে জানা যায় যে অনেক আশ্রয়প্রার্থী তাদের মামলার সময় মিথ্যা বলার পরও তাদের নির্বাসন থামানোর জন্য এবং যুক্তরাজ্যে থাকার অনুমতি পেয়ে গেছেন। এমন একাধিক মামলা রয়েছে যেখানে অভিবাসন বিচারকরা আশ্রয়প্রার্থীদের মিথ্যা বলার বিষয়টি জানলেও তাদের মানবাধিকার সুরক্ষিত রাখার জন্য অবশেষে সিদ্ধান্তে আসেন। একটি উল্লেখযোগ্য মামলা ছিল ৫৪ বছর বয়সী জিম্বাবুয়ের এক নারী সম্পর্কে, যিনি যুক্তরাজ্যে থাকতে চেয়েছিলেন এবং তার আশ্রয়ের দাবি ছিল রাজনৈতিক আশ্রয়ের ভিত্তিতে। যদিও তিনি পূর্বে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং অভিযোগ ছিল যে তিনি নিজের দেশে ফিরে গেলে তাকে নির্যাতন করা হবে, বিচারকরা তার মানবাধিকার সুরক্ষিত রাখার জন্য তার নির্বাসনের বিরুদ্ধে আপিল মঞ্জুর করেন। তার প্রমাণ ছিল যে তিনি রাজনৈতিক ব্লগ লিখতেন এবং দেশে ফিরে গেলে তার জীবন বিপদের মধ্যে পড়বে বলে তিনি দাবি করেছিলেন। তবে বিচারকরা বলেছেন তিনি সত্যি কথা বললেও তার প্রমাণ ছিল বিশ্বাসযোগ্য নয়। কিন্তু তা সত্ত্বেও তার নির্বাসন স্থগিত করা হয় মানবাধিকার কনভেনশন অনুযায়ী। এছাড়া আরেকটি মামলা ছিল শ্রীলঙ্কার এক অভিবাসীর, যিনি বলেছিলেন যে তার পরিবারের সদস্য সংখ্যা কম থাকার কারণে তিনি দেশে ফিরে গেলে তার পরিবারকে ক্ষতির মুখে পড়তে হবে। যদিও তিনি মিথ্যা বলেছিলেন, বিচারকরা তার আপিল মঞ্জুর করে বলেন যদিও তিনি মিথ্যা বলেছিলেন তাতে তার বসবাসের সময়কালের প্রভাব পড়বে না। এছাড়া ৫২ বছর বয়সী পুষ্পাম এলাঙ্গিরানের মামলায়ও বিচারকরা তার নির্বাসন স্থগিত করেছিলেন, যদিও তিনি তার আইনি যুক্তিতে কিছু মিথ্যা তথ্য দিয়েছেন। বিচারকরা বলেন বিচারকরা যেন তাড়াহুড়া না করে এবং মিথ্যা বলার কারণে একজন ব্যক্তির পুরো বিশ্বাসযোগ্যতা ধ্বংস না হয় কি এ ধরনের নজির স্থাপন করা হয়েছে যেখানে আশ্রয়প্রার্থীরা তাদের মানবাধিকার আইন অনুযায়ী যুক্তরাজ্যে থাকার অনুমতি পেয়েছেন, যদিও তাদের কিছু বক্তব্যে মিথ্যাচারের প্রমাণ ছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুক্তরাজ্যের অভিবাসন ট্রাইব্যুনালগুলো মাঝে মাঝে মানবাধিকার আইনকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকে, যার কারণে কিছু দোষী বা অবৈধ অভিবাসীও দেশটিতে থাকতে পারে। কিন্তু এই ধরনের অভ্যাস অনেক সময় বিতর্কের সৃষ্টি করে। অনেকে মনে করেন যে ইউরোপীয় মানবাধিকার কনভেনশন সঠিকভাবে প্রয়োগ না হলে এটি শরণার্থী এবং অভিবাসন সংক্রান্ত নীতি নিয়ে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। ইংল্যান্ডের ছায়া স্বরাষ্ট্র সচিব ক্রিস ফিল্প এই নিয়ে মন্তব্য করেছেন, অনেক সময় মানবাধিকারের দাবি খুব সূক্ষ্ম এবং যুক্তিযুক্ত নয়, তবে আদালত সেগুলি গ্রহণ করে থাকে। তিনি আরও বলেন যারা মিথ্যা তথ্য প্রদান করে তাদের নির্বাসন অবশ্যই কার্যকর করা উচিত।